জমে উঠল উত্তর 24 পরগনার বসিরহাট দক্ষিণ বিধানসভায়। তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদল বৃহস্পতিবার সকাল থেকে জোর কদমে ভোট প্রচারে নামেন। তিনি বসিরহাট স্টেডিয়ামে খুদে ফুটবলের সঙ্গে খেলায় অংশ নেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন এবং পরবর্তীতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচার চালান। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র ওরফে বাদল বৃহস্পতিবার সকাল থেকে জোর কদমে প্রচারে নামেন। এদিন তিনি বসিরহাট স্টেডিয়ামে খুদে ফুটবলের খেলায় অংশগ্রহণ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করে তোলেন। এরপর সেখান থেকে বসিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। বসিরহাট দক্ষিণ বিধানসভার এবারে চতুর্মুখী লড়াই হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম এই চারটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। তবে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তিনি 100% আশাবাদী যে এই আসনে তৃণমূলই জিতবে। তিনি বলেন, গত 15 বছরে রাজ্যে যে উন্নয়ন হয়েছে সেটিকে সামনে রেখেই তাদের ভোটের লড়াই। বিশেষ করে সীমান্তবর্তী শহর বসিরহাটে উন্নয়নের ধারাকে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। 2016 এবং 2021 দুবারেই এই আসন তৃণমূলের দখলে ছিল এবং 2026 সালেও সেই ধারা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, আগামী 29 এপ্রিল বসিরহাট দক্ষিণ বিধানসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রের অন্তর্গত রয়েছে দুটি পৌরসভা, বসিরহাট পৌরসভার 23টি ওয়ার্ড এবং টাকি পৌরসভার 16টি ওয়ার্ড। এছাড়াও রয়েছে 7টি গ্রামাঞ্চল। 2024 সালে লোকসভা নির্বাচনে এই এলাকায় তৃণমূল কিছুটা পিছিয়ে পড়েছিল। সেই ফলাফল মাথায় রেখে এবার ঘাটতি পুষিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে প্রচারে নেমেছেন প্রার্থী। তিনি জানান, আগের বারের পিছিয়ে পড়া ভোটগুলো পুনরুদ্ধার করে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এছাড়াও তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার সুফল সাধারণ মানুষ পাচ্ছেন। তাই বিরোধীরা শেষ পর্যন্ত ধরাশায়ী হবে বলে তার বিশ্বাস। প্রসঙ্গত 2021 সালে এই আসন থেকে তৃণমূলের প্রার্থী ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি জয়ী হয়েছিলেন। সুরজিৎ মিত্রের কথায়, আমি অন্তত একটি ভোট বেশি পেয়েও জিততে পারবো। এই আত্মবিশ্বাস নিয়েই তিনি নির্বাচনী লড়াই চালিয়ে যাচ্ছেন। আজকে বিএসএস ফুটবল ময়দানে মহিলাদের টুর্নামেন্ট হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে। সেখানে আমার ইনভাইট ছিল, আমি গিয়েছিলাম। আমাদের বসিরহাট একাদশ এবং কলকাতা একাদশের খেলা হচ্ছে। আমরা বসিরহাট একাদশ জিতছিল, সেই সময় আমি দেখে এলাম এবং ভালো লাগছিল। বসিরহাটের মেয়েরা এগিয়ে যাচ্ছে, এটা আমায় দেখে শুনে ভালো লাগলো। এবং আগামী দিনে এদের এই কোচিং ক্যাম্প যাতে বসিরহাটের বুকে আরো উন্নতি হতে পারে সেই দিকে আমরা নজর দেব। উন্নয়ন, মানুষের উন্নয়নই আমাদের মূল হাতিয়ার। উন্নয়নই হবে আমাদের জেতার প্রথম যে কাণ্ডারি, সেটা হবে উন্নয়ন। বিজেপির কোনো প্রচারের
বিজেপিকে কোনো প্রচারে মানুষ আর নেবে না, ধর্মীয় বিভাজনও নেবে না, উন্নয়নের প্রচার ওদের নেই, ধর্ম ছাড়া ওদের কাছে কোনো অস্ত্রই নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা এক জায়গায় দাঁড়াতে পারে 100 যোজন দূরে। বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে 100 যোজন দূরে ওরা 50টা সিট আগে ক্রস করুক। যেভাবে তার জন্য ট্রাইব্যুনাল হয়েছে এবং আপনারা জানেন যে মাননীয় নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, তারা প্রত্যেকটা জায়গায় লয়ার সেলদের দায়িত্ব দিয়েছেন। তারা বিনা পয়সায় তাদেরকে সুযোগ সুবিধা দেবেন এবং তাদের যাতে বৈধ ভোটাররা যাতে বাদ না যায়